إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير لا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا مضارع له ولا مخاصم له ولا ضد له ولا ند له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرًا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য হতে আজকেও যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটি হলো কি কি দোষ ত্রুটি পাওয়া গেলে এক একজন মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে একটি গুণ হলো, একটি দোষ হলো যারা মানুষদেরকে ধোঁকা দেয়। যারা মানুষদেরকে ধোঁকা দেয়, সাধারণ মানুষদেরকে হোক বা কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তি প্রসঙ্গে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, তোমরা মনে করো না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ধোঁকা দিচ্ছ কিংবা আল্লাহর নবীকে তোমরা ধোঁকা দিচ্ছ। তোমরা যদি এটা মনে করো তাহলে তোমরা তোমাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকা দিতে নিষেধ করে দিলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে মানুষদেরকে ধোঁকা দিও না। বর্তমানে যদি আমরা দেখি, একটু লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি মানুষদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে মানুষরা এমন ধোঁকার শিকার হচ্ছে। ধরে নিন কেউ বিদেশ যাবে, তো বিদেশে যাওয়ার জন্য সে টাকা দিয়েছে, যার কাছে টাকা দিয়েছে সে টাকা নিয়ে ভেগে গিয়েছে, তাকে ধোঁকা দিয়ে দিল। কিংবা আপনি কারো কাছে টাকা ঋণ দিয়েছেন, সে টাকা নিয়ে ভেগে গেল, আপনাকে ধোঁকা দিল। কিংবা আরও কেউ ব্যবসা বাণিজ্য করছে,
ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখা গেল ভালো মালের সাথে নষ্ট মাল মিশ্রণ করে বিক্রি করে দিল। এই যে প্রতিটা ক্ষেত্রে একটু একটু করে ধোঁকা দেওয়া, সব ওই সমস্ত ধোঁকা যারা দেবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিনাত তাআম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন আল্লাহর নবী একটি খাবারের স্তূপের পাশ দিয়ে, একটি খাবারের দোকানের পাশ দিয়ে অতিক্রম করলেন। আল্লাহর নবী সেই খাবারের স্তূপের ভিতরে হাত প্রবেশ করালেন। আল্লাহর নবী দেখতে পেলেন ভিতরে আর্দ্রতা রয়েছে, অর্থাৎ উপর দিয়ে ভালো কিন্তু ভিতরে পানি দিয়ে অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে, বা পানি পড়ার কারণে অর্ধেক নষ্ট, কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে সাজানো যে কোনো নষ্ট নেই। আল্লাহর নবী এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহর নবী বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআমি, ও দোকানদার শোনো, তোমার এই খবর কি? তুমি কেন মানুষের সাথে দুই নাম্বারি করছো, মানুষদেরকে ধোঁকা দিচ্ছ? সেই সাহাবী বলল, আসাবাত হুসামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমার দোকানের মালামালগুলো ভিজে গিয়েছে, তাই আমি ভিজা মালামালগুলো শুকনো মালামাল দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে করে মানুষ বুঝতে না পারে। আল্লাহর নবী বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআমি কা ইয়ারাহুন নাস, ও আমার সাহাবী, তুমি কি এটা করতে পারলে না যে সে ভিজে যেই সমস্ত খাবার ভিজে গিয়েছে এইগুলো তুমি মানুষকে দেখাবে, মানুষ যদি তারপরে কিনে তাহলে তুমি তাদেরকে বিক্রি করো, অন্যথায় মানুষদেরকে ধোঁকা দিও না। যদি তুমি ধোঁকা দাও তাহলে শোনো, আল্লাহর নবী বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, মনে রেখো, কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা বোঝা গেল, যারা মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদের টাকা মেরে দেয় ধোঁকা দিয়ে, সেই ধোঁকাটা হতে পারে ব্যবসা বাণিজ্যে হোক কিংবা যে কোনো পন্থায় হোক। বর্তমানে যে আফগানিস্তানে ইসলামিক শাসন চলছে, তো আফগানিস্তানের একজন খাদ্যমন্ত্রী সে একটা হোটেলে গিয়েছে, একটা রেস্টুরেন্টে রুটিগুলো দেখছে। তো 5-6টা রুটি নিয়ে একটা মেশিনের উপর বা ওজন মাপার যন্ত্রের উপর রাখলো। দেখা গেল কোনো রুটি 10 গ্রাম বেশি, আবার কোনো রুটি 10 গ্রাম কম, আবার কোনো রুটি 5 গ্রাম 7 গ্রাম আর একটু বেশি, আরো কোনো একটা রুটি কম। তখন সেই খাদ্যমন্ত্রী বলে দিলেন, এটার নাম হলো ধোঁকা। তুমি কোনো ব্যক্তিকে 5 গ্রাম কমে বিক্রি করছো, সমান টাকা নিচ্ছ, আবার কোনো ব্যক্তিকে 10 গ্রাম বেশি দিচ্ছ, সমান টাকা তুমি নিচ্ছ, এটাও ধোঁকার অন্তর্ভুক্ত। তখন সেই খাদ্যমন্ত্রী বলে দিলেন যে তোমরা যখন এই সমস্ত রুটিগুলো বানাবে, বানানোর আগে মেপে নাও কত গ্রাম তোমরা মেপে দিচ্ছ, যাতে করে কোনো মানুষ কম পেলো কোনো মানুষ বেশি পেলো এমন যেন না হয়। যারা ব্যবসা বাণিজ্য করবেন এই জন্য চৌকস হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এমন কিছু কাজ আমরা করে ফেলি যে আমরা ধোঁকা দিচ্ছি মানুষদেরকে, এটা আমাদের কল্পনার বাহিরে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদের যেন এমন না হয় নষ্ট মালগুলো বা যে মালটা পুরান হয়ে গিয়েছে সেই মালগুলো ভালো মালের সাথে মিশ্রণ করে মানুষদের কাছে বিক্রি করে দিলাম, মানুষ তো আর বুঝবে না, এমন যেন আমরা না করি। কেননা যদি আমরা ভালো মন্দের মিশ্রণ করিয়ে ফেলি তাহলে সেই হালাল ব্যবসার ভিতরে হারাম ঢুকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ আবিলালিন আহিলালিন আহালালিন আখাযাল মালা আম বিহারামিন, এমন একটা জামানা আসবে, ওই জামানার লোকেরা টাকা উপার্জন করবে কিন্তু উপার্জন করার আগে কখনো চিন্তা ভাবনা করবে না যে তারা হালাল ভাবে উপার্জন করছে নাকি হারাম ভাবে উপার্জন করছে। বর্তমানে যদি লক্ষ্য করা হয়, বর্তমানে সেই জামানা যে মানুষেরা যে যেভাবে পারছে সেইভাবে টাকা উপার্জন করছে, কিন্তু এর আগে একটু জানারও চিন্তা করছে না বা জানারও একটু চেষ্টা করছে না যে আমি যে খাবারটা খাচ্ছি বা আমার ব্যবসার ভিতরে এই পদ্ধতিতে ব্যবসা করার কারণে কোনো হালাল হারাম মিশ্রণ হয়ে যাচ্ছে কিনা। তাহলে
তাহলে তো আখিরাতে আমাদের সবকিছুই নষ্ট হয়ে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহ তাআলা আবা আলাইয়া আন ইয়াদখুলাল জান্নাতা লাহমুহু নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না যে সমস্ত ব্যক্তিদের শরীর হারাম খাবার থেকে বেড়ে উঠেছে, হারাম উপার্জন থেকে তারা খাবার খেয়ে খেয়ে তাদের রক্ত মাংস বৃদ্ধি করেছে, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে কিয়ামতের ময়দানে প্রবেশ করবে না। ফান্নারু আওলা বিহি, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনই হলো সবচেয়ে বেশি হকদার। এই জন্য আমরা যা উপার্জন করব, আমাদের ব্যবসা বাণিজ্য যে সকল ক্ষেত্রে আমরা যেন মানুষদেরকে ধোঁকা না দেই, এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। অনেক রিক্সা চালক, গাড়ি চালকরাও কিভাবে ধোঁকা দেয়। একজন ব্যক্তি ধরে নিন সে নতুন একটা জায়গায় এসেছে, ঢাকার মধ্যে এটা বেশি হয়, তো নতুন জায়গায় এসেছে, লোকটা চেনে না, তো সে একটা সিএনজি ওয়ালার কাছে গেল, ভাই আমি অমুক জায়গায় যাব, তো কত রাখবেন? তো সিএনজি ওয়ালা বলে যে আমরাও তো এই জায়গা চিনি না, যাবো এত টাকা দিতে হবে। অথচ সিএনজি ওয়ালাও চেনে জায়গাটা, কিন্তু বেশি করে ভাড়া নিয়ে লোকটাকে একটা ধোঁকার মধ্যে ফেলে যে অনেক দূরে আপনি এইভাবে যেতে পারবেন না, তখন লোকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে জায়গা মতো দিয়ে আসে, কিন্তু ভাড়াটা বেশি রাখে। আবার অনেক রিক্সা চালকও এমন আছে, নতুন লোক আসছে, বলে যে ভাই আমি অমুক জায়গায় যাব, দেখা গেল রাস্তার ওই পারেই সেই জায়গাটা, তো রিক্সা চালক বলে উঠেন, এত টাকা ভাড়া লাগবে, তখন রিক্সা চালক আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার ওই অফিসের সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসে। এই যে এগুলো করা, এইগুলো হারামের অন্তর্ভুক্ত। আপনি চাইলেই বলে দিতে পারতেন, ভাই আপনি এইখান থেকে রাস্তাটা পার হয়ে যান, ওইখানে এই অফিসটা রয়েছে। বা আপনি চাইলে বলে দিতে পারতেন, ভাই সিএনজিতে গেলে আপনার অনেক টাকা লাগবে, আপনি বাসে উঠেন 10 টাকা লাগবে। এইভাবে না করে যারা এই যে এই পদ্ধতিটা উপার্জন করছে, এগুলো হারামের কাতারে পড়ে যাবে। এই জন্য যা করবেন ইনসাফ ভিত্তিতে, ইনসাফ অনুযায়ী আমাদের সবকিছু করতে হবে, না হয় আখিরাতে আমরা ধরা পড়ে যাব। হাদিসটি রয়েছে মুআজামুল আওসাত নামক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠা। তারপরে আরো একটি বড় গুনাহ অন্তর্ভুক্ত, আরো একটি বড় গুনাহ, যে কেউ যদি সেই গুনাহটা করে থাকে তাহলে সে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। এর মধ্যে একটি হলো সাব্বু আহাদিম মিনাস সাহাবা, কেউ যদি কোনো সাহাবীকে গালমন্দ করে কিংবা আল্লাহর রাসূলকে গালমন্দ করে আর সেই অবস্থায় মৃত্যুবরণ করে, তার জায়গা হলো জাহান্নাম। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي, ও আমার উম্মতেরা তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। فوالذي نفس بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তবুও একজন সাহাবীর আমলের কাছাকাছিও যেতে পারবে না। একজন সাহাবী এত মর্যাদার অধিকারী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সাহাবীরা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। কেউ যদি সাহাবীদেরকে নিয়ে গালমন্দ করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3683 এবং সহিহুল মুসলিমের 2540 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب, কেউ যদি কোনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দার সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং যারা সাহাবীদেরকে অপমান করে, সাহাবীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিংবা কোনো মুমিন সালেহ বান্দা
চাই সে হোক রিক্সা চালক কিংবা সে হোক অন্যান্য ছোট কাজ করে, কিন্তু সে মুমিন, 5 ওয়াক্ত সালাত পড়ে, হালাল উপার্জন করে, আল্লাহ তাআলার কাছে সব সময় সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে। সে হতে পারে ছোট কাজ করে, হালাল উপার্জন করে, ইনসাফ ভিত্তিক জীবন যাপন করে, হারাম থেকে বেঁচে থাকে, সেও হলো মুমিন। তাকেও যদি আপনি খারাপ কথা বলেন, তাকেও তার সাথেও যদি আপনি শত্রুতা পোষণ করেন, তাহলে আল্লাহর ফয়সালা হলো ওই বান্দার সাথে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম যে আমার বান্দাকে কষ্ট দিল। ঠিক তদ্রূপ যারা সাহাবীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, সাহাবীদেরকে গালমন্দ করে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। হাদিসটি হলো সহিহুল বুখারী 6502 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال حب الأنصار آيات الإيمان। তোমরা কারো অন্তরের ভিতরে ঈমান আছে কি করে তোমরা বুঝতে পারবে? শোনো, তোমরা যদি সাহাবীদেরকে ভালোবাসো তাহলে মনে রেখো তোমাদের অন্তরে ঈমান আছে। আয়াতুল ঈমান, ঈমানের আলামত হলো তোমরা সাহাবীদেরকে ভালোবাসবে। ওয়া বুগদুল আনসারি আয়াতুল মুনাফিকি, যদি তোমরা সাহাবীদেরকে গালমন্দ করো, সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করো, মনে রেখো তোমাদের আলামত হলো মুনাফিকের আলামত। সেই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3784 এবং সহিহুল মুসলিমের 74 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে কেউ যদি কোনো সাহাবীদেরকে নিয়ে গালমন্দ করে তাহলে আল্লাহ এবং সকল ফেরেশতা, বিশ্ববাসী সকল মুমিনদের অভিশাপ ওই ব্যক্তির উপর পতিত হবে। যেমনটি হাদিসে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال ناس من أصحاب رسول الله, আল্লাহর নবীর কিছু সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইন্না নুসাব্বু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বর্তমানে কিছু মানুষ আছে যারা আমাদেরকে গালমন্দ করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি আমার সাহাবীদেরকে গালমন্দ করে, মনে রেখো ওই ব্যক্তির উপর আল্লাহ এবং সকল ফেরেশতা, সকল মুমিন বান্দাদের অভিশাপ তার উপর পতিত হবে। হাদিসটি হলো সহিহুল জামি'ের 6685 নম্বর হাদিস। তো এ থেকে আমরা বুঝতে পারলাম সাহাবীদেরকে ভালোবাসতে হবে। সাহাবীদেরও ভুল হতে পারে, তারাও মানুষদের অন্তর্ভুক্ত ছিল। তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা না করে তারা যেই সমস্ত ভালো কাজগুলো করেছেন, সেই সমস্ত ভালো কাজগুলো আমরা বেশি বেশি করব। এবং তারা যেইভাবে উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন যে তাদেরকে ভালোবাসলে ঈমানের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত, সুতরাং আমাদেরকে তাদেরকে ঠিক তেমন ভাবেই ভালোবাসা উচিত যেমনটা আল্লাহ এবং তার রাসূল সাহাবীদেরকে ভালোবাসেন। তারপরে বর্তমানে আমরা লক্ষ্য করি যে অনেক সময় অনেক মানুষ আত্মহত্যা করে। গত বছরের এই রিপোর্ট অনুযায়ী যারা ক্লাস 10-এ ফেল করেছে, এর মধ্যে প্রায় 20 থেকে 30 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছে। কারণ তারা ফেল করেছে পরীক্ষায়, মা বাবার সামনে মুখ দেখাবে কি করে। বা অনেক সময় দেখা যায়, কোন এক সময় শুনেছিলাম বা পত্রিকাতে পড়েছিলাম, ফুটবল বিশ্বকাপে তার প্রিয় দল হেরেছে, এই কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার বিধান কি? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেরা কখনো আত্মহত্যা করো না, নিজেদেরকে কখনো হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে দয়া করবেন। তুমি অনেক গুনাহের অধিকারী হতে পারো, কিন্তু মনে রেখো যত গুনাহ নিয়েই আসো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ একদিন মাফ করে দেবেন যদি তুমি তাওবা করো। কিন্তু কিছু কিছু গুনাহ
যেমন কেউ আত্মহত্যা করলো, তার আর তাওবার দরজা খোলা নেই, সে তো মারাই গিয়েছে, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। যেমনটি হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من تردى من جبل فقتل نفسه, কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে থাকবে, ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহি আবাদা, সে যখন জাহান্নামে যাবে, জাহান্নামেও ঠিক সে পাহাড় থেকে এমন পাহাড় সিস্টেম করে দেওয়া হবে যে সে নিজেকে এইভাবে কষ্ট দিবে, পাহাড় থেকে লাফ দিয়ে পড়বে, নিজেকে এইভাবে আত্মহত্যা করবে, আবার সে পাহাড়ে উঠবে, আবার সে নিজেকে আত্মহত্যা করবে, এইটা হবে তার জাহান্নামের শাস্তি। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়ামান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাসাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি বিষ পান করে মারা যায়, বিষ পান করে আত্মহত্যা করে, কি জাহান্নামে গিয়েও তার হাতে বিষের পেয়ালা থাকবে, ওই বিষের পেয়ালা সে পান করবে, বিষের পেয়ালা থেকে বিষ পান করে করে নিজেকে আত্মহত্যা করবে, এইটা হবে তার জাহান্নামের শাস্তি। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন فحديدته في يده يجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি নিজেকে আত্মহত্যা করে, কোনো ছুরির আঘাতে হোক কিংবা কোনো লোহার আঘাতে হোক, কি জাহান্নামে যখন সে যাবে তখন তার হাতেও তেমন একটা ছুরি বা লোহার যন্ত্র থাকবে, সেটা দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সে এমনটা করতে থাকবে, চিরকাল সে এমনটা করতে থাকবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 5778, সাহিহুল মুসলিমের 109 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, قال النبي صلى الله عليه وسلم الذي يخنق نفسه يخنقها في النار, দুনিয়ার বুকে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, দুনিয়ার বুকে কেউ ফাঁসটা নিয়ে আত্মহত্যা করলো, অথবা ওয়াল্লাযী ইয়াতানুহা ফিন্নারি, কিংবা নিজেকে কোনো কিছুর আঘাতে সে আত্মহত্যা করে ফেললো, জাহান্নামেও সে সেইভাবেই নিজেকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে ঠিক সেইভাবে সে শাস্তি ভোগ করবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 6364 নম্বর 1364 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আন সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيء في الدنيا, দুনিয়ার বুকে কেউ যদি কোনো কিছুর মাধ্যমে নিজেকে আত্মহত্যা করে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই যেটা দিয়ে সে আত্মহত্যা করেছিল সেটা দিয়েই সে কিয়ামতে শাস্তি পাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 6105 এবং সাহিহুল মুসলিমের 110 নম্বর হাদিস। এইভাবে সে শাস্তি পেতেই থাকবে, তার শাস্তি আর বন্ধ হবে না। আল মুনতাহির মাসিরুহু ইলান নার ওয়াল জান্নাতু আলাইহি হারাম, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করলো তার জায়গা হবে জাহান্নাম, ওয়াল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হয়ে যাবে হারাম। আমি দুইটা শ্রেণী পেয়েছি যাদের জন্য জান্নাত হারাম। এর মধ্যে একজন হলো শিরিককারী, যে শিরিক করে মৃত্যুবরণ করবে, তাওবা না করে সে মৃত্যুবরণ করলো, তার জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলার সাথে যে শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাম্বার 2, যে ব্যক্তি আত্মহত্যা করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। যেমনটি হাদিসে এসেছে, আন জুনদুবিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان برجل جراح فقتل نفسه
فقال الله بدرني عبدي بنفسه حرمت عليه الجنة। যদি কোনো বান্দা আহত থাকে, আহত অবস্থায় সে নিজের কষ্টকে সহ্য না করতে পেরে সে নিজেকে যদি আত্মহত্যা করে ফেলে, নিজেকে সে শেষ করে ফেলে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা তার উপর জুলুম করেছে, হুররিমাত আলাইহিল জান্নাতু, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এই দুই শ্রেণী যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1364 এবং সাহিহুল মুসলিমের 113 নম্বর হাদিস। আরও একটা কারণ আছে যেটা অনেকেই করি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না যে এমন যে কেউ করে, যদি কেউ করে তাহলে সেও জাহান্নামে যেতে পারে। সেটি হলো প্রাণীদের সাথে, যে কোনো প্রাণী হোক, প্রাণীদেরকে হত্যা করা বিনা কারণে বা প্রাণীদের উপর জুলুম করা। এই ছোটোখাটো প্রাণী, চাই সেটা হোক বিড়াল, পাখি, বিনা কারণে আপনি সেই সমস্ত প্রাণীদেরকে হত্যা করেছেন, তাহলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা না করেন আর সেই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আখিরাতে আপনার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। আবার এই সমস্ত ছোট ছোট প্রাণীদেরকেও কেউ যদি ইহসান করে, দয়া করে, তাহলে হতে পারে আল্লাহ তাআলার কাছে এই আমলটাই এত বেশি পছন্দনীয় হবে যে এই কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। যেমনটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, قال بين رجل يمشي فاشتد عليه العطش, একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, হঠাৎ তার অনেক পিপাসা লেগে গেল। ফানাজালা বি'রান ফাশারিবা মিনহা থুম্মা খারাজা, তখন সে কুয়ার ভিতর নামলো, কূপের ভিতর নেমে এসে পানি পান করলো। কূপ থেকে উঠে দেখতে পেল একটা কুকুর, সে জিহ্বা বের করে স্যাঁতস্যাঁতে যে মাটিগুলো ছিল, কুয়ার পাশে যে ভিজা মাটিগুলো ছিল, সেই কুকুর সেই ভিজা মাটিগুলো চাটছে, লাহন করছে। সেই সাহাবী এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পর তার মাথায় চিন্তা আসলো, লাকাদ বালাগা হাযা মিসলাল্লাযী বালাগা বি, এই কুকুর আল্লাহ তাআলার একটি প্রাণী। আমার যেমন তৃষ্ণা লেগেছিল, তৃষ্ণাটা এত পরিমাণ লেগেছিল, তৃষ্ণার ছোটে আমি কুয়ায় নেমে পানি পান করেছি, আর এই কুকুর তার তৃষ্ণা পেয়েছে, সে কুয়ার পাশে যে ভিজা মাটিগুলো আছে, কূপের পাশে যে ভিজা মাটিগুলো আছে, সেই ভিজা মাটিগুলো চেটে চেটে খাচ্ছে। তখন সেই ব্যক্তি থুম্মা আমসাকাহু ফামালা খুফাহু, সে তার পায়ের মোজা খুলল, পায়ের মোজা খুলে সে পায়ের মোজাটাকে সেই কূপের ভিতর ফেললো এবং পায়ের মোজাতে করে পানি নিয়ে আসলো, কূপ থেকে উঠালো। থুম্মা আমসাকাহু বিফিহি, তারপর ওই মোজা দিয়ে এই কুকুরটাকে পানি পান করালো। থুম্মা রাকা ফাসাকাল কালবা فشكر الله له فغفر له قالوا يا رسول الله وإن لنا في البهائم أجر قال في كل كبد رتبة أجر, তখন সেই প্রাণীটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু কারণে ওই বান্দাকে মাফ করে দিলেন, এতটুকু কারণে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দিলেন। সাহাবীরা এই ঘটনা শুনে একটু অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া ইন্না ফিল বাহাইমি আজরুন, আমরা যদি প্রাণীদের প্রতি দয়া দেখাই এর জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন? আল্লাহর নবী তখন বললেন, ফি কুল্লি কাবাদি রুতবাতিন আজরুন, প্রতিটা প্রাণী, সেই সমস্ত প্রাণীদের আত্মা যদি তোমরা ভিজিয়ে দাও, অর্থাৎ তাদেরকে যদি তোমরা তৃপ্ত করো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে নেকি দান করবেন। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 2363 এবং সাহিহুল মুসলিমের 2240 নম্বর হাদিস। অন্য এক বর্ণনা এসেছে, এক নারীকে জাহান্নামে দেওয়া হয়েছিল, সে একটা বিড়ালকে আটকে রেখেছিল। যেমনটি হাদিসে এসেছে,
عن ابن عمر رضي الله عن رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة النار في هرة ربطتها আল্লাহর নবী বললেন একজন মহিলা সে জাহান্নামে প্রবেশ করেছিল শুধুমাত্র একটি কারণে, সেটি হলো সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। ফালাম তুতইমহা, ওই বিড়ালকে সেই মহিলা খাবার দেয়নি। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি, ওই বিড়ালটাকে রশি দিয়ে বেঁধে রেখেছিল, বিড়ালকে ছেড়েও দেয়নি যাতে করে বিড়াল বাহিরে বের হয়ে কোনো কিছু খেতে পারে, ছেড়েও দেয়নি, এইভাবে বেঁধে রেখেছিল। তারপর বিড়ালটা মৃত্যুবরণ করলো। শুধুমাত্র এতটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নাম দিয়েছেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3318 এবং সহিহুল মুসলিমের 2242 নম্বর হাদিস। এখন প্রশ্ন হতে পারে যে শেখ, অনেক সময় দেখা যায় যে অনেক প্রাণী আমাদের ক্ষতি করে, রাস্তা দিয়ে যাচ্ছি কোনো একটা কুকুর মানুষদেরকে কামড়ায়, সেই কুকুরকে হত্যা করা যাবে? যেই সমস্ত প্রাণী মানুষদের ক্ষতি করে, মানুষদের ক্ষতি যেগুলো করে সেই সমস্ত প্রাণীদের হত্যা করা যাবে। আবার সমূলে সবগুলোকে হত্যা করা শুরু করলে আবার চলবে না। ধরে নিন একটা প্রাণী, একটা কুকুর পাগল হয়ে গিয়েছে, তো দেখা গেল মানুষদেরকে কামড়ানো শুরু করছে, জনগণ মিলে সব কুকুর মারা শুরু করেছে, এই কুকুর আর এলাকায় রাখবো না, এমন যেন না হয়। যেগুলোর মধ্যে পাগলামি শুরু হয়ে যাবে, যে কুকুরগুলোর মধ্যে, সেই পাগলা কুকুরকে হত্যা করা বৈধ। সেই সাথে আল আসওয়াদাইন, দুইটি কালো প্রাণী, একটি হলো সাপ আরেকটি হলো আল আকারা, বিচ্ছু। এই বিচ্ছু এবং সাপ এই দুইটাকে হত্যা করা বৈধতা দেওয়া হয়েছে। সেই সাথে আরো হত্যা করা বৈধতা দেওয়া হয়েছে ইঁদুর, আল ফারা, কারণ ইঁদুর ঘরের ক্ষতি করে, এই জন্য ইঁদুরকেও হত্যা করা বৈধতা দেওয়া হয়েছে। আরো কিছু প্রাণী আছে যে সমস্ত প্রাণীগুলোকে হত্যা করা যাবে। আবার আরো কিছু প্রাণী আছে যাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। এর মধ্যে একটি হলো পিঁপড়া, পিপিলিকা। এই পিঁপড়াকে হত্যা করতে হাদিসে নিষেধ করা হয়েছে। তারপরে আরেকটা পাখি আছে হুদহুদ। হুদহুদ পাখি আরবিতে, যার বাংলা হলো গাছ ঠুকরা পাখি। ওই যে গাছের ভিতরে যে গাছ ঠুকরায়, ওই প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। আরো দুই প্রকার প্রাণী আছে, এই সমস্ত প্রাণীদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। ওই বিনা কারণে যদি কোনো প্রাণীকে হত্যা করেন, হতে পারে এই কারণটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে যে প্রাণী আপনার ক্ষতি করছে, ধরে নিন একটা বিড়াল, দেখা গেল যে আপনি কবুতর পালেন, সে কবুতরের খাঁচায় ঢুকে কয়েকটা কবুতর মেরে ফেলছে, তো এইভাবে একদিন পরে প্রতিদিন একটা একটা করে মেরছে, অবশ্যই সেই বিড়ালকে তখন আপনি হত্যা করতে পারেন, সেই বিড়াল ক্ষতি করছে। ঠিক তদ্রূপ যেই সমস্ত প্রাণীগুলো ক্ষতি করবে সেই সমস্ত প্রাণীগুলো হত্যা করা আমাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু যা ক্ষতি করে না এই সমস্ত প্রাণীদেরকে হত্যা করা নিষিদ্ধ। তবে সাপ এবং বিচ্ছু ব্যতীত এইগুলো পাওয়া গেলেই হত্যা করা বৈধ, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, যেই সমস্ত আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনাগুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। সেই সাথে যেই দোষ ত্রুটি পাওয়া গেলে মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, সেই দোষ ত্রুটি থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক দান করুন। আমিন।